হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা বানাচ্ছি পরোটা, আলুর তরকারি আর আলু ফুলকপির তরকারি। মুনিয়া টিফিনে নিয়ে যাবে পরোটা, সাদা আলুর তরকারি, আর বাবাই আর ওর বাবা নিয়ে যাবে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। তো এই যে ঘি দিয়ে আমি পরোটাগুলো প্রথমে ভেজে রেখে দেবো, আর সাদা আলু তরকারি দিয়ে মুনিয়াকে আগে টিফিনটা প্যাক করে দিই। ও স্কুলে বেরিয়ে গেলে আমি আলু ফুলকপির তরকারিটাও বসিয়ে দেবো। এই যে মুনিয়ার টিফিন রেডি হয়ে গেছে, ও একটা খেয়েও যাবে, আর টিফিনটা ওকে রেডি করে দিয়েছি। মুনিয়া বেরোলে বাবাই আর ও অফিস, আর বাবাই যাবে কলেজে। তো এই যে ফুলকপি আলুর তরকারিটা আমি এখন বসিয়ে দিই। ওখানে বাবাই চান টান করা রেডি হয়ে গেছে, ড্রেস পরেও রেডি হয়ে গেছে। ওর আর ওর বাবারও টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি, আর বাবাইকে টিফিনে খেতে দিচ্ছি। ওর বাবা বললে এখন খাবে না, অফিসে গিয়ে টিফিন করবে, সেই জন্য ওর খাবারটা আমি প্যাক করে দিলাম। আর এই যে ফুলকপি আলুর তরকারিটা এত সুন্দর খেতে হয়, তোমাদেরকে কী বলবো। জল দেব না, শুধুমাত্র ভেপারেই হবে। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভেপারে রান্নাটা হয়। আর লাস্টে যদি একটু ধনেপাতা ছড়িয়ে দাও, আরও এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। গরম ভাত দিয়ে একটু ঘি ছড়িয়ে বা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে বেশ লাগে। রেডি? আই কার্ডটা নিয়েছিস? গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের। মুনিয়া স্কুল বেরিয়ে গেল, ও অফিস, আর বাবাই কলেজ বেরোলো আজকে। ওরা বেরোলো, আর আমি এইমাত্র এক কাপ চা নিয়ে জানলার ধারে গাছগুলোকে একটু পরিচর্যা করতে করতে চাটা খাবো। এগুলো আমি একদিন দুদিনের জন্য একটু রোদ দূরে বার করে দিয়েছি। ওই দিকটা অনেকটা রোদ পাওয়া যায় না, এই জানলাটা দিয়ে বেশ রোদ আসে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার, আজকে মুনিয়া গেছে স্কুলে, ও অফিসে গেছে, বাবাই কলেজে গেছে। আমি একদম আজকে বাড়িতে ফ্রি। তো ফ্রি মানে কাজ তো প্রচুর রয়েছে, এবারে দেখি কোথায় কি কাজ বার করতে পারি। সংসারের সব কাজ করার পরেও আমার একটা ম্যানিয়া রয়েছে যে এখান পরিষ্কার, ওখান পরিষ্কার, আলমারি পরিষ্কার, ওয়ার্ড্রপ পরিষ্কার, ঠাকুরঘর পরিষ্কার। তো এইগুলো কাজগুলো আমি খুঁজে নিতেই পারি, কারণ প্রচণ্ড ভালোবাসি কাজের মধ্যে থাকতে। কারণ মানসিকভাবে নিজেকে ঠিক রাখতে গেলে সংসারের সমস্ত কাজ করা আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জিনিসপত্র এদিক থেকে ওদিক করা, এগুলো আমার খুব ভালো লাগে। তো চলো, আজকে সকালটা মোটামুটি কেটেছে। টিফিন ফিফিন তৈরি করা এইসবের মধ্যে দিয়ে ওরা বেরিয়ে গেছে। এখন বাড়িতে একা, কাজের দিদি আসবে তার কাজগুলো করতে। তার সাথে সাথে আমার এই যে এত কাজ পড়ে আছে, সেগুলো আমি কমপ্লিট করে ফেলি। চলো, এই ঘরটা রয়েছে, এই ঘরটা রয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই ঘর দুটো পরিষ্কার করা, তারপর যাবো ওই দিকের ঘর পরিষ্কার করতে, তারপর ম্যাঙ্গোকে খেতে দেবো, তারপর দুপুরে কি রান্না হবে দেখি। মুনিয়া তো আসবে 3টে, বাবাই আসবে সেই সন্ধ্যের দিকে ও বাবার সাথে। তো চলো, কাজগুলো এবার কমপ্লিট করি।
এই যে বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করে দিলাম আজকে। শীতকাল পড়ে গেছে, তার মানে আমার এবার অ্যালার্জি শুরু হয়ে যাবে। কারণ অ্যালার্জির জন্য আমি প্রচণ্ড কষ্ট পাই, ডাস্ট অ্যালার্জি, তারপর সব রকম সবেতে অ্যালার্জি। শীতকালটা আসলে আমার মানে প্রচণ্ড ইরিটেশন হয় এই অ্যালার্জির কারণে। কী যে মারাত্মক কাশি হয় সে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ঘরটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর বালিশের ওয়ারগুলো খুলে একটু রোদ্দুরে দিয়েছি, এখানটায় রোদ আসে যেহেতু, বালিশগুলো একটু রোদ্দুরে থাক, তারপর পরে ওয়ারগুলো পরাবো। আর আজকে মুনিয়ার 2টো এক্সাম আছে, ওর ইউনিট টেস্ট চালু হয়ে গেছে। 5 তারিখে একটা ছিল, আর আজকে 18 তারিখ, আজকে থেকে আবার স্টার্ট হলো, বাকিগুলো কমপ্লিট হবে। তো 2টো করে সাবজেক্ট আছে এক্সাম। আজকে আছে ম্যাথস আর লিটারেচার। তো ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, আমাদেরও মনটা মানে ওর জন্যই ভীষণ খারাপ। কারণ এবারে যে টুর্নামেন্টটার ওর নাম রেজিস্টার হলো, তার জন্য চুচুড়ায় 2 দিন প্র্যাকটিসে গেল। ওই টুর্নামেন্টটা না ও খেলতে পারলো না। কারণ টুর্নামেন্টের যে ডেটগুলো পড়েছিল, 5 তারিখে একটা ডেট পড়েছিল, আর মাঝখানে আরেকটা ডেট পড়েছিল। তো এই স্কুলের এক্সামের জন্য ও এবার টুর্নামেন্টটা আর দিতে পারলো না। তো তার জন্য খুব মানে মনটা ওর খুব খারাপ ছিল। তার সাথে সাথে ওদের টুর্নামেন্ট জিতেছে, সেইটার আনন্দটা ওর খুব হয়েছে, যে মা আমি খেলতে পারিনি, ঠিক আছে আমার টিম তো জিতেছে। তো যাই হোক, পজিটিভ মাইন্ডেরই রয়েছে, দেখলাম শুনে বেশ ভালো লাগলো যে ও খেলতে পারেনি বলে যে ও দুঃখ হয়েছে একদিকে, যেরকম সেরকম ওর টিম জিতেছে। এটা তো গ্রুপ খেলা, এখানে কোনো পার্সোনাল কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রেও ভীষণ আনন্দ হয়েছে। তো নেক্সট স্যার বলেছেন, স্যারও খুব মিস করেছেন, মেসেজে সেটা জানিয়েছেন যে শ্রী তোমাকে খুব মিস করেছি টুর্নামেন্টটা। আর নেক্সট ইয়ার যখন খেলা হবে আবার, তখন অবশ্যই ও খেলবে। তো এখন তো স্কুলটা একটুখানি বেশি মানে মেন প্রায়োরিটি দিতে তো হবেই। তো সেই কারণে স্কুলের এক্সাম তো আর অফ করা যাবে না, যেহেতু এখন অ্যানুয়ালের সমস্ত কিছু প্রিপারেশান চলছে। তো সেক্ষেত্রে সেই জন্যে আর কি ও এবারে টুর্নামেন্টটা খেলতে পারলো না। এখন ওদের মেনদের যে টুর্নামেন্টটা সেটা চলছে। তো এই হলো ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই ব্যাপারটা শেয়ার করে দিলাম। নাহলে তো কথায় কথায় প্রত্যেকদিন একটার পর একটা জিনিস চলেই যাচ্ছে, ভুলেই যাচ্ছি এগুলো শেয়ার করতে। এই মাত্র সরস্বতী দি কাজ করে গেল, আর আমি ওই যে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা খেয়ে নিই। অনেক জায়গা পরিষ্কার হয়েছে, কিছু জিনিস পাওয়া যাচ্ছে না। তো টিভির রিমোট কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আরও 2-1টা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো কোথায় গেল বুঝতে পারছি না। সেগুলোই খোঁজাখুঁজি চলছে এখন। আর খুঁজতে গিয়ে অনেক জায়গা পরিষ্কার করতে হচ্ছে। তো ওইখানে মুনিয়ার যে জামা কাপড়ের ওয়ার্ড্রপটা ছিল, ওইটা সরিয়ে এই যে সমস্ত জিনিস বেরিয়েছে, পোটলা পুটলি। এই যে এই জায়গাটা এখন পরিষ্কার করব। আগে মুড়িটা খেয়ে নিই, অলরেডি 11:15 বাজে, খিদে পাচ্ছে, একটু খেয়ে নিই। আর আরেকটা আমি ভিডিও তখন করিনি, শ্যাম এসেছিল, আমাদের যে কারেন্টের আর কি ইয়ে করে, আমার বরেরই ক্লাবের বন্ধু। তো এই যে এই ঘরের টিউবলাইটটা, এটাকে খুলে নিয়ে গেছে। এটা লাগানোর 2-1 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে। তো সেই থেকে পড়েই ছিল, ওই লাইটটা জ্বালা হচ্ছিল না। যে এখন এই যে সমস্ত পরিষ্কার চলছে, ড্রেসিং টেবিলের যাবতীয় জিনিস, পুজো কটা দিন তো একদম সময় পাইনি। এখন এই যে এগুলো সব পরিষ্কার করে তারপর স্নানে যাব। আমার বন্ধু পিঙ্কি, ও টাপারওয়্যারের বিজনেস করে। তো টাপারওয়্যারের অনেক কিছু জিনিসই আমি কিনেছি ওর থেকে, যেগুলো আমার প্রয়োজনীয়। আর তার মধ্যে লিপস্টিক আর নেল পালিশ রাখার জন্য আমি একটা বক্স ওর থেকে নিয়েছিলাম। এই যে অরেঞ্জ কালারের বক্সটা দেখছো, এর মধ্যে দেখো আমি একসাথে অনেকগুলো লিপস্টিক আর নেল পালিশ গুছিয়ে রাখতে পারি। বক্সটা ভীষণ ইউজফুল, আর এটা ডবল পারপাসেও ইউজ হয়। এটা যদি আমি ফ্রিজে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো
বা সবজিও কেটে, যেগুলো ছোট ছোট সেগুলো কেটে ফ্রিজে স্টোর করে রাখি, ভীষণ ভালো থাকে। আর তার সাথে সাথে টিফিন বক্স হিসেবেও ব্যবহার করা যায়। তো মোটামুটি আমার এখানে ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে, আর যেগুলো রাখার অন্য জায়গায় সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আপাতত এখানটা কমপ্লিট। এদিকে পরিষ্কার তো হয়ে গেছে। দুটো জিনিস যে খুঁজছিলাম সেগুলো পেলাম না, জানি না কোথায় গেছে। তো এক হচ্ছে মুনিয়ার আই কার্ড, আর দ্বিতীয় হচ্ছে টিভির রিমোট। তো এই দুটো জিনিস কাল থেকে পাওয়া যাচ্ছে না। সারা ঘর তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে। মুনিয়ার আই কার্ডটা তো মানে খুবই দরকারি জিনিস, কিন্তু লাস্ট ও টিচার্স ডের দিন এসে কোথায় যে খুলে রেখেছে। ওকে প্রত্যেক দিনই বলি যে তুই আগে স্কুল থেকে এসে জায়গার জিনিস জায়গায় রাখবি, তারপর তুই বসে একটু রেস্ট নে, মোবাইল দেখ, যা খুশি কর। শোনেই না। প্রথম খুব ভালো ছিল, যত বড় হচ্ছে একদম বাঁদর হচ্ছে। আর আজকে আর ভাত করছি না, যেহেতু মুনিয়া 3টের সময় ফিরবে, আর ঠান্ডাটাও পড়ে গেছে, আর ও অফিস গেছে। আজকে ওকে পরোটা, ফুলকপি আলুর তরকারি করে দিয়েছি। ঠান্ডা পড়ে গেলে দুপুরের দিকটা রুটি, পরোটা এসবগুলোও খায়। আর গরম ভাত রাত্রির দিকে অনেক সময় করি। তো আজকে সেটাই হবে, ইচ্ছা আছে। সেই জন্য দুপুরে আমি আর ভাত করছি না, সবাই পরোটা তরকারি খাওয়া হয়েছে। আর এখানে আমি একটু ডালিয়া করছি। তো ডালিয়া করবো, একটু কুমড়ো আলুও কেটে রেখেছি, এই যে কেটে নিয়েছি। আর তার সাথে একটুখানি ভাজা করবো সব রকম। ব্যাস, আজকে দুপুরের এটাই। আর হ্যাঁ, দুটো ডিম সেদ্ধ করে নেবো। আর বাবাই গেছে কলেজ করে ছোট বোনের বাড়ি। আগের দিন মেজো বোনের বাড়ি গিয়েছিল, একদম মেজো বোন ছোট বোনের বাড়ির কাছেই কানাইলাল কলেজ। তো ওর কলেজ শেষ হয়ে গেলে ও বাবার অফিস যাওয়ার সময় বেরিয়ে যায়, আর কলেজ করে ফেরার পথে বাবার সাথেই চলে আসে। আর কলেজ শেষ হয়ে গেলে নয়তো মেজো বোনের বাড়ি, নয়তো ছোট বোনের বাড়িও চলে যায়। তো এটা একটা ওর সুবিধা হয়েছে, যতদিন না ও একা যাতায়াত করতে পারছে এরমভাবেই চলবে। তো আজকে ঘন্টু বুড়োর সঙ্গে খুব আনন্দ করছে, খুব মজা করছে। এইমাত্র ফোন করে বললো যে ছোট মানির বাড়িও পৌঁছে গেছে কলেজ করে। এখানে ডালিয়া হচ্ছে, এখানে ডিম সেদ্ধ, ভাজা। আর এখন ম্যাঙ্গোকে একটু খেতে দিতে হবে, কারণ আজকে তো আর ভাত হয়নি। ম্যাঙ্গো তো আর ডালিয়া খায় না, সেই জন্য ম্যাঙ্গোকে এই যে ফুলকপি পাতা, ম্যাঙ্গোর ফেভারিট। এই যে আমার ভাজাভাজি এখানে কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালিয়াটাও আর একটু বাকি আছে। ডিমটা সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলেই হয়ে যাবে। ভালো করে খোঁজ, ব্যাগটায় দেখ কিছু আসেনি। তুই ব্যাগটা, আমি সব খোঁজাখুঁজি করছি তো সকাল থেকে। খুঁজে নাও মানে জায়গার জিনিস জায়গায় রাখবি না, মা খুঁজে রাখবে। এই যে ও আজকে ওর এই আই কার্ডটা পড়ে গিয়েছিল, দাদার আই কার্ড পড়ে গিয়েছিল। একটা কাজ মা ছাড়া করে না, ও নাকি ব্যাগ সুন্দর করে দেখেছে যে ওর মধ্যে আই কার্ড নেই। আমি একবার খুঁজবো, আমি তোমাদের সামনেই ব্যাগটা চেক করব। আমি জানি না আছে কিনা, আমি তো সমস্ত বাড়ি ঘর আজকে পরিষ্কার করে ফেলেছি, কোথাও আমি খুঁজে পাইনি। ও বলেছে খুব ভালোভাবে চেক করে ও বই নিয়ে গেছে। টিচার্স ডের দিন লাস্ট ও ব্যাগটা নিয়ে বসেছিল, তোমাদেরকে দেখিয়েছি, কিরিং দেখালো। তো আমার ডাউট হচ্ছে যে হয়তো ব্যাগের মধ্যে, ওখানে বসে ব্যাগের মধ্যে ও ঢোকাতে পারে। তো আমি তোমাদের কাছেই চেক করবো ব্যাগটা। এই যে এখানে রয়েছে ব্যাগ, এক সেকেন্ড।
এই যে ও নাকি ব্যাগ চেক করে বই নিয়ে গেছে। এই যে কি এটা ব্যাগ থেকে বেরোলো, তুই নাকি খুব ভালোভাবে ব্যাগ গুছিয়েছিস, দেখেছিস? সরি বল। কেন মানে সারা দিন আমি এখনো 3টে সাড়ে 3টে বাজে আমি তোর আই কার্ডটা সারাদিন খুঁজে যাচ্ছি, এখনো রিমোটটা পেলাম না। সরি বল। জায়গার জিনিস জায়গায় রাখো। পুজো করে নি। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো স্কিনটা যেন কি ড্রাই হয়ে গেছে, বিরক্তিকর। আমার একদম ঠান্ডা ভালো লাগে না। এই যে মুনিয়ার আর আমার খাবার বেড়ে নিয়েছি, এটা আমার, এটা মুনিয়ার। আর উপরে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি, গরম গরম ঘি দিয়ে ভালো লাগে ডালিয়া খেতে। আর সকালে এটা একটু ফুলকপি আলুর তরকারি রয়েছে। ছোট মানিকে ফোন করে দে। বাবাই এইমাত্র এলো ওর বাবার সাথে কলেজ থেকে, ওই ছোট বোনের বাড়িতে গিয়েছিল বললাম। আর ছোট বোন দুদিন আগে ওই বড় কাছারির কাছে পুজো দিতে গিয়েছিল, তো সেখান থেকে সোনামা আর মুনিয়ার জন্য পুতুল কিনে নিয়ে এসছে। তো এই যে এই পুতুলটা, এটা তো মুনিয়া কম আমি বেশি নেব। এই যে এখানে রাখলাম, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা একদম। ওর পাশটা ফাঁকা ছিল এর জন্যই, দেখ পিঙ্ক কালারটা কি ভালো লাগছে। কালকে কি এক্সাম মুনিয়া? জিওগ্রাফি আর বায়োলজি। মুনিয়া যেহেতু কালকে দুটো এক্সাম রয়েছে সেই জন্য চাটা খেয়ে টিফিন করে এখন ওকে নিয়ে একটু পড়াতে বসেছি। তারপর উঠে আজকে আবার ও মাটন নিয়ে এসে হাজির করেছে, তো ওই রান্না করবে। কারণ আমি তো মুনিয়াকে এখন দেখবো, দুটো পরীক্ষা। আর রাত্রিরে তো ভাত হবে বলেছিলাম, তো রাত্রিরে ভাত আর মাটন হবে। এখানে এই যে রাতের মধ্যে একটু মটন নিয়ে এসছে অল্প করে, আর এখানে সমস্ত প্রিপারেশান করেই রেখেছে। আর আমি দেখি একটুখানি ভাত না পোলাও করব, তো আতপ চালের একটু পোলাও করব। মাটনটা ও রান্না করছে, সমস্ত প্রিপারেশানই রেডি করা রয়েছে মোটামুটি। আর ও ততক্ষণ মাটনটা কষাতে থাকে, একটু রেডি করুক। আর ওইদিকে আমি পোলাওয়ে আতপ চালটা ধুয়ে একদম বসিয়ে দিয়েছি, কারণ এইখানটা এতটাই শর্ট জায়গা, দুজনে মিলে দাঁড়িয়ে রান্না করা অসম্ভব ব্যাপার। তো সেই কারণেই ও আগে কিছুটা এগিয়ে নিক, তারপর আমি পোলাওটা রান্না করব। পোলাও করতে তো বেশি টাইম লাগবে না, ভাতটা হয়ে গেলেই পোলাওটাও রেডি হয়ে যাবে। ওর তো এখানে মাটনটা হচ্ছে, এই যে মাটনটা করছে, জল দিয়ে গেছে। আর এখানে আমার পোলাওর চাল টাল সমস্ত রেডি হয়ে গেছে। এখানে কাজু কিশমিশ আমন্ড ভেজানো আছে, তেজপাতা, গরম মশলা, আর এখানে রেড কাউয়ের ঘি। এই দিয়ে আজকে পোলাও বানাবো। হলুদটা একটু আমি কম পরিমাণেই দিয়েছি। এই যে আজকের পোলাও আর মাটন রেডি, রাত্রির খাবার। এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম, আর রান্নাঘর সব পরিষ্কার করে এলাম। ম্যাঙ্গোকে খেতে দিয়ে ওকে ওর জায়গার মতো রেখে এখন এসছি। মুনি আরেকবার রিভাইসে বসেছে, আরেকবার দেখে নিক পড়াটা।
আর তার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।